শীতে নানান রকমের সবজির মধ্যে লাউ অন্যতম। আর লাউ খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারও ছিল। যত সহজভাবে, যত সিম্পলভাবে লাউ রান্না করা যায়, ততই বেশি খেতে মজা হয়। আমি লাউ রান্না করলে মোটামুটি একটু সবুজ রাখারই চেষ্টা করি। সবসময় চেষ্টা করি যেন কালারটা নষ্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি খুবই কম মশলাতে লাউটা রান্নার চেষ্টা করতেছি। আর আমি হচ্ছে এখানে একটা মাছের মাথা দিয়ে রান্না করব। আর মাছের মাথাটা কাঁচাই ছিল, তাই আমি একটু বেশি পানি দিয়ে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি। এর জন্য আর এটাতে কাঁচা যে গন্ধটা থাকে ওটা আসবে না। আর এখানে হচ্ছে আমি লাউটা পানি দিয়ে রান্না করব। অনেকে হয়তো ভাববেন যে লাউর মধ্যে পানি দেওয়ার কি আছে, লাউ তো এমনিতে পানি বের হয়ে যায়। আমার কাছে মনে হয় এভাবে করলে অনেক বেশি ভালো, কারণ আমি দেখে আসছি আমার আম্মু এভাবে রান্না করতো। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায় না, পুরোপুরি সবুজ থাকে। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, হালকা একটু লাল মরিচ দিয়েছি, আর শুধু হলুদ দিয়েছি। আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। আর শীতকালে টাটকা সবজি খেতে এমনিতেই মজা লাগে, অত বেশি মশলা দিতে হয় না। এখান থেকে বড় বড় কাঁটাগুলো আমি উঠিয়ে ফেলছি। এই তো মোটামুটি আমার লাউ রান্না ডান।